এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির। আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে। কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদেরকে কি আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেছেন, না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন সূরাতুজ যারিয়াত এর 56 নম্বর আয়াতে। কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কি কথা বলেন? বলেন না? অনেকে বলছে না, আল্লাহ পাক কথা বলেন না। কোরআন কার বাণী? আকীদা পরিষ্কার করেন, কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম? মাখলুক মানে কি? সৃষ্টি। আমরা মাখলুক কিনা? কোরআনও কি আমাদের মতোই মাখলুক, নাকি কোরআন আল্লাহর কালাম? কালাম শব্দের অর্থ কি? কথা বা বাণী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে কি আল্লাহ পাক এটা ওহী নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখানে 2টা শ্রেণী পাওয়া গেল, একটা হচ্ছে জিন জাতি, একটা কে? মানব জাতি। জিন জাতিকে আমরা দেখতে পারি, দেখেছেন কখনো জিন? দেখেন নাই, কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমি বলি, ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপরে একটা জিনের প্রভাব কি আছে? আছে। বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয়, তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়রে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায়, তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কী নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তো আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কি আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ কেউ ঢেলেও দেয়, হ্যাঁ, কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে একদম। একটা দলিল দেখাবেন, খালি একটা দলিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 4 খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন। একটা দলিল খালি দেখাবে। যে কাজ নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই। এখানে বহু উলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং 4 খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে, চলছে না? আর আমরা 2টা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা 2টা খারাপ চরিত্র অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে। হ্যাঁ, মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশের কি বলবো, দিন একদম কায়েম করে ফেলছি একদম। হ্যাঁ, ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু, একটা ইস্যু আসবে, খুব লাভঝাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ, আবার লাভঝাপ শেষ।
বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষার ব্যাপার আছে। কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না? নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না? তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সে বন্দি মাছের মতো। বাক্সে বন্দি মাছ দেখেছেন? এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো। কথা বুঝতে পারছেন মনে হয়? ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা। ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়। তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন। করণীয় কি? খুব ভালো কথা বলেছে। করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে, নাকি ফেসবুকিং করতে হবে। এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি। দুটো কাজ করেছেন। একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই। একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে। গান গেতো, অভিনয় করতো, মেয়েদেরকে নিয়ে নাচতো। হ্যাঁ, নিজেই গান লিখে নিজেই সুর করে, সুরের সারেগামা পা কিছুই নাই, ঠিক আছে। ও নিজেই না, আমার গান আমি গাবো, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। একবার প্রশাসন ধরলো, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন, আবার ইত্যাদি। মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে, সুবহানাল্লাহ। মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এইসব পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এটাও একটা ইস্যু। মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন। এটা কিসের কারণে হচ্ছে? আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে। আরেকজনকে কমেডিয়ান, মানুষ ওকে দেখে মজা পেত, যে মনটন খারাপ, কেউ বলতো ভাই মনটন খারাপ, ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে, এইভাবে আর কি দেখতো মানুষ, এভাবে ট্রিট করতো। আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। খেয়াল করে দেখেন নাই? এটা আমরা করেছি। আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে। এক, আমরা ট্রল পাগল জাতি হব না, ওয়াদা করেন ইনশাআল্লাহ। ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই। যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে। আর দুই নাম্বার, যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কেউ যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বক্তা, দায়ী যেই হোক না কেন, তার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না। সিম্পল। সেটা আমি হই আর যেই হোক না কেন। আর যে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।